24শে এপ্রিল মামলার শুনানি করবেন বিচারপতি এবং ততদিন রুজিরা ব্যানার্জির বিরুদ্ধে কোনো রকম মানহানিকর বা অকারণে তার নাম জড়িয়ে সংবাদ মাধ্যমে প্রচার করা চলবে না, এমনটাই নির্দেশ বিচারপতির। ফেব্রুয়ারির শেষে শেষ হবে অন্তর্বর্তী নির্দেশ। রুজিরা ব্যানার্জির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের নির্দেশ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্দিনাক। পীযূষ, আদালতের ঠিক কি পর্যবেক্ষণ? দেখো, 2025 সালের 19শে ডিসেম্বর মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন রুজিরা ব্যানার্জি। তাতে 19শে ডিসেম্বর 2025 সালে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশিকায় বলা হয়েছিল যে তার বিরুদ্ধে কোনো রকম মানহানিকর বা অকারণ তার নাম জড়িয়ে সংবাদ মাধ্যমে প্রচার করা যাবে না বা কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। সেই মামলাটি যখন আজকে ওঠে, বিচারপতি কৃষ্ণ রাও তিনি বলেন, কেন নিম্ন আদালতে আপনারা এই আবেদন জানান না? 24শে এপ্রিল এই মামলার শুনানি গ্রহণ করবেন বিচারপতি। ততদিন পর্যন্ত রুজিরা ব্যানার্জি যে অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল, যা নাকি ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাচ্ছিল, সেই অন্তর্বর্তীকালীন নির্দেশিকার সময়সীমা বৃদ্ধি করলেন বিচারপতি। বিচারপতি জানিয়ে দিলেন যে 24শে এপ্রিল এই মামলার শুনানি গ্রহণ করবেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই অন্তর্বর্তীকালীন নির্দেশিকা বজায় থাকবে। পীযূষ, তুমি আমাদের সঙ্গে থাকো।